হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব স্টাডি। যারা চ্যানেলটি দেখছেন সকলকে স্বাগত। আজকের ক্লাসটি হলো ইংলিশ অনওয়ার্ড সাবস্টিটিউশন বা অনওয়ার্ডের ওপরে, যে ক্লাসটি WBPSC, WBPKP এবং যে কোনো স্টেট গভর্নমেন্ট ও সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে খুবই উপকারী। তো চলুন দেরি না করে ক্লাসটি শুরু করা যাক। প্রথমে আছে অর্নিথোলজি ইজ দ্য স্টাডি অফ। তো অর্নিথোলজি কোন বিষয়ের উপর পড়াশোনাকে বলা হয়? সেটি হলো বার্ডস। অপশান নম্বর ডি হলো রাইট অ্যান্সার। তো ফিশ নিয়ে পড়াশোনাকে কি বলা হয়? ফিশ নিয়ে পড়াশোনাকে বলা হয় ফিশ সায়েন্স। কয়েন্স নিয়ে পড়াশোনাকে কি বলা হয়? নুমিসম্যাটিক্স। এবং রিলিক্স বলতে কি ধ্বংসাবশেষ নিয়ে পড়াশোনাকে বলা হয় রিলিক্স, অর্থাৎ আর্কিওলজি। ধ্বংসাবশেষ নিয়ে যে পড়াশোনা সেটাকে বলা হয় আর্কিওলজি। নেক্সট, দ্য ওয়ার্ড নেক্রোফোবিয়া মিনস। নেক্রোফোবিয়া বলতে কী বোঝায়? তো নেক্রোফোবিয়া হচ্ছে অপশান নম্বর ডি হলো রাইট অ্যান্সার, ফ্যাসিনেশন উইথ ডেড বডিজ। লাভ ফর ইনসেক্ট। তো লাভ ফর ইনসেক্টকে কী বলা হয়? এন্টোমোফিলিস। এবং লাভ ফর চিলড্রেন, এটাকে কী বলা হয়? স্টর্জ। নেক্সট, choose the correct meaning of the word from the alternatives given below. ক্লাসিকের অর্থ কী? ক্লাসিকের অর্থ হলো অফ দ্য ফার্স্ট অর হাইয়েস্ট কোয়ালিটি, একদম প্রথম অথবা সবচেয়ে ভালো কোয়ালিটি যেটা, সেটাকে বলা হয় ক্লাসিক। নেক্সট, অন হু কনসিডার্স হ্যাপিনেস অ্যান্ড ওয়েলবিং অফ আদার ফার্স্ট। একজন ব্যক্তি যিনি কিনা অন্যের ভালোটা বা অন্যের আনন্দটা সবসময় উপভোগ করেন বা সেটা প্রথমে দেখেন, তাকে কি বলা হয়? সেটি হচ্ছে অল্ট্রুইস্টিক, অর্থাৎ পরহিতব্রতী যিনি। আর অ্যাথেইস্টের অর্থ কি? নাস্তিক। এবং অ্যালকেমিস্টের অর্থ কি? অ্যালকেমিস্টের অর্থ হলো অপরসায়নবিদ। এবং অ্যাস্থেটের অর্থ কি? অ্যাস্থেটের অর্থ হলো কলা বিদ্যা বিশারদ। নেক্সট, fill in the blanks with correct word. An ophthalmologist is the person who deals with. ophthalmology তিনি কোন বিষয়ের জন্য বিখ্যাত বা তিনি কোন বিষয়ের ডক্টর বলা চলে? তো এটি উত্তর হবে আইস। যারা চোখের ট্রিটমেন্ট করেন বা চোখ সম্পর্কে দেখেন যে ডক্টর, তাকে বলা হয় অপথ্যালমোলজিস্ট। তো হার্ট সম্পর্কে বা হার্টের ডক্টরকে কী বলা হবে? হার্টের ডক্টরকে বলা হবে কার্ডিওলজিস্ট। গ্ল্যান্ডসের ডাক্তারকে কী বলা হবে? এন্ডোক্রিনোলজিস্ট। এবং লাংসের ডক্টরকে কী বলা হবে? পালমোনোলজিস্ট। নেক্সট, অর্নিথোলজি ডিলস উইথ। তো অর্নিথোলজি এটা হবে কি? বার্ডস নিয়ে পড়াশোনা হচ্ছে অর্নিথোলজি। অপশন নম্বর বি হলো রাইট অ্যান্সার। নেক্সট, অ্যান ইনডিফ্যাটিগেবল পার্সন রিমেন্স। ইনডিফ্যাটিগেবল পার্সন কি থাকেন? ইনডিফ্যাটিগেবল পার্সন যিনি কিনা সর্বদা অক্লান্ত থাকেন, অর্থাৎ অপশন নম্বর এ হলো রাইট অ্যান্সার, আনটায়ার্ড বা অক্লান্ত থাকা। নেক্সট, অ্যান এপিকিউরিয়ান ইজ অন হু। তাহলে এপিকিউরিয়ান বলতে কাকে বোঝায়? এপিকিউরিয়ান হলো অপশন নম্বর সি হলো রাইট অ্যান্সার, এনজয়েস প্লেজার, যিনি সর্বদা আনন্দ উপভোগ করেন। অপশন নম্বর সি হলো রাইট অ্যান্সার। নেক্সট, অ্যান অর্থোপেডিস্ট ডিলস উইথ। অর্থোপেডিস্ট কিসের ওপর গবেষণা করেন বা কিসের ডক্টর? তিনি হচ্ছেন বোনস বা হাড়ের ডক্টরকে বলা হয় অর্থোপেডিস্ট। তো আইস অপথলমোলজিস্ট,
লাংস হবে পালমোনোলজিস্ট, এবং চাইল্ড বার্থ হচ্ছে অবস্ট্রিশিয়ান। অবস্ট্রিশিয়ান হলো চাইল্ড বার্থ। নেক্সট, অ্যান ইলনেস দ্যাট ইজ লাইকলি টু বি ফাটাল, যে অসুস্থতা মৃত্যুর সমতুল্য সেটাকে বলা হয় মর্টাল। অপশন নাম্বার এ হলো রাইট অ্যান্সার। নেক্সট, অপথলমোলজিস্ট, এটা আগে একবার হয়েছে। অপথলমোলজিস্ট হলো আই বা চোখের ডক্টর। নেক্সট, মেমোরাবলিয়া রেফার্স টু, মেমোরাবলিয়া কথার অর্থ কী? মেমোরাবলিয়া রেফার্স টু মেমোরিজ অফ দ্য অবজেক্টস memorabilia refers to memories of objects collected because of their links with the people or events। তাহলে কোনো ব্যক্তি বা ঘটনার সাথে সম্পর্কিত যে মেমোরি, বস্তু সম্পর্কে যে মেমোরি সেগুলি কালেক্টেড করা হয় এবং সেটি হলো মেমোরাবলিয়া। নেক্সট, এ মিজানথ্রপি ইজ আ পার্সন হু, মিজানথ্রপি কোন ব্যক্তিকে বোঝায়? মিজানথ্রপি ইজ আ পার্সন হু ডিসলাইকস আদার পিপল, মিজানথ্রপি হলো একজন ব্যক্তি যিনি কিনা অন্য ব্যক্তিদের অপছন্দ করেন। নেক্সট, আ পার্সন অন দ্য ভার্জ অফ ডেথ অফ অ্যান ইলনেস, একজন ব্যক্তি যিনি কিনা অসুস্থতায় মৃত্যুর কোলে ঢুলে পড়েছেন বা মৃত্যুর কি বলা যায় সম্মুখে পৌঁছেছেন, তাকে কি বলা হয়? সেটা অপশন নম্বর বি হলো রাইট অ্যান্সার, টার্মিনালি ইল। নেক্সট, অ্যান এন্ডোক্রিনোলজিস্ট, তো এটা আগেই বলেছি, এন্ডোক্রিনোলজিস্ট হচ্ছে যিনি কিনা গ্ল্যান্ডস নিয়ে ডিলস করেন, আ পার্সন অর আ ডক্টর হু ডিলস উইথ গ্ল্যান্ডস। নেক্সট, a person of outgoing nature is known as, একজন ব্যক্তি যিনি কিনা এক্সট্রোভার্ট, অর্থাৎ যিনি কিনা বহির্মুখী বা সর্বদা তিনি বাইরের জগতে ঘুরতে ব্যস্ত থাকেন। আর এর অপোজিট কী হবে? এর অপোজিট হবে এক্সট্রোভার্ট। নেক্সট, a person suffering from an uncontrollable desire to steal is known as, একজন ব্যক্তি যিনি কিনা চুরি করতে বা চুরি করার জন্য খুবই উদ্যমী ব্যক্তি যিনি, তাকে বলা হয় ক্লিপ্টোম্যানিয়াক। অপশন নম্বর এ হলো রাইট অ্যান্সার। নেক্সট, পিপল হু ডু নট সেটেল ডাউন স্পিক দ্য রোমানি ল্যাঙ্গুয়েজ আর কল্ড, একজন ব্যক্তি যিনি কিনা এক জায়গায় স্থির থাকেন না এবং রোমানি ল্যাঙ্গুয়েজ বলে, তাকে বলা হয় ভ্যাগাবন্ড। অপশন নম্বর বি হলো রাইট অ্যান্সার। নেক্সট, অ্যান ওমনিভোরাস ক্রিয়েচার ইজ অন, তো ওমনিভোরাস বলতে কাদেরকে বোঝায়? যারা কিনা ইটস বোথ প্লান্টস অ্যান্ড অ্যানিম্যালস, যারা উদ্ভিদ এবং প্রাণী উভয়কেই খায় তাদেরকে বলা হয় ওমনিভোরাস। তেমনি হার্বিভোরাস বলতে কী বোঝো? হার্বিভোরাস যারা কিনা উদ্ভিদদের খায়, অর্থাৎ প্লান্টস। তাহলে কার্নিভোরাস কথার অর্থ কী? কার্নিভোরাস হলো সেই ব্যক্তি যারা অ্যানিম্যালস বা মাংসাশীদের খায়। আর ওমনিভোরাস হলো সর্বভুক, যে কিনা প্লান্টও খাচ্ছে আবার অ্যানিম্যালসও খাচ্ছে। নেক্সট, এ প্রিপারেশন ফর কিলিং ইনসেক্টস ইজ, পতঙ্গদের মারার জন্য যে প্রিপারেশন বা যেটার প্রয়োজন বা যে পদ্ধতি সেটাকে বলা হয় ইনসেকটিসাইড, অর্থাৎ পতঙ্গ হত্যা। নেক্সট, উই আর সুপিরিয়র টু এভরিবডি এলস ইজ দ্য অ্যাপ্ট অ্যাটারেন্স অফ অ্যান ড্যাশ, তো এটা কারা বলেন? যারা কিনা উৎকর্ষ দেশভক্ত, অর্থাৎ চভিনিস্ট।
তিনি হলেন একজন ব্যক্তি যিনি কিনা সবার থেকে আমরা আলাদা বা আমরা স্বতন্ত্র এমন বলতে থাকেন। নেক্সট, ক্রোকোডাইল টিয়ার মিনস। ক্রোকোডাইল টিয়ার্স হলো ফলস টিয়ার্স। অপশন নম্বর সি হলো রাইট অ্যান্সার, অর্থাৎ মিথ্যা কান্না, মিথ্যা কান্না বা চোখের জল। নেক্সট, এ ড্যাশ মেক্স নো ডিফারেন্স বিটুইন ম্যান অ্যান্ড ম্যান ইন স্প্রেডিং হিজ লাভ। তো ভালোবাসা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে মানুষে মানুষে কোনো পার্থক্য দেখে না, অর্থাৎ যারা অন্যের ভালো চায় তাদেরকে কী বলা হয়? ফিলান্থ্রপিস্ট, মানবপ্রেমী, মানবপ্রেমী। নেক্সট, এ সলিলোকিউ মিনস। সলিলোকিউ কথার অর্থ কী? তো সলিলোকিউ হচ্ছে স্বগোক্তি বাংলায় বলা হয়, আর ইংলিশে বলা হয় স্পিকিং টু অনসেলফ, অর্থাৎ যিনি নিজেই নিজে কথা বলেন। নেক্সট, দ্য মিট অফ ডিয়ার ইজ। হরিণের মাংসকে কি বলা হয়? তো সেটাকে বলা হয় ভেনিসন, হরিণের মাংস। তো বন্ধুরা, এ হলো আজকের গুরুত্বপূর্ণ 25 কোশ্চেন অ্যান্সার, বিশেষ করে অনার্ড থেকে। তো এগুলো পরীক্ষার ক্ষেত্রে বিশেষ করে WBPSC ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া SSC বা পুলিশ সব ক্ষেত্রে এখান থেকে আশা করি আপনারা ভালো করে পড়লেন, এখান থেকে কমন পাবেন। তো এরকম আরও ভেরি ইম্পর্ট্যান্ট ক্লাস নিয়ে আসবো। আপনারা যারা প্রথম, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং বন্ধুদের মধ্যে আরও বেশি করে ক্লাসটিকে শেয়ার করবেন। ও যারা প্রথম তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ।